রাশিয়াকে চীনের দেওয়া সমর্থন নিয়ে এমনিতেই উদ্বেগে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার পণ্যবাহী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়িয়ে সেটার নিরাপত্তা যদি চীন দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের কপালের চিন্তার ভাঁজ আরও ঘনই হবে বৈকি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে একটি স্যাটেলাইট চিত্র এর প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে। রয়টার্স বলছে, স্যাটেলাইট চিত্রে চীনের একটি শিপইয়ার্ডে নোঙর করে থাকতে দেখা গেছে ওই জাহাজটিকে, যেটিতে করে উত্তর কোরিয়ায় অস্ত্র যায় রাশিয়ার। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্ক বলছে, রুশ জাহাজ আঙ্গারা 2023 সালের আগস্ট থেকেই রাশিয়ার বন্দরে হাজার হাজার কন্টেইনারে করে উত্তর কোরিয়ার গোলাবারুদ সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটিতে গত ফেব্রুয়ারি থেকে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের শিপইয়ার্ডে নোঙর করে থাকতে দেখা গেছে এটিকে। যারা রাশিয়ার প্রতি সামরিক এবং অর্থনৈতিক সমর্থনের হ্রাস টেনে ধরার চেষ্টায় আছেন, সেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর জন্য চীনের বন্দরে এই জাহাজের উপস্থিতি বেশ হুমকি বলেই ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেন বারবার নতুন করে রাশিয়ার হামলার শিকার হচ্ছে, তাদের গোলাবারুদেও ঘাটতি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করে বলে আসছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথম দিকে বিপত্তির মুখে থাকলেও উত্তরোত্তর চীনের সাহায্য পেয়ে রুশ সেনাবাহিনীতে নতুন করে শক্তির সঞ্চার হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কূটনীতিক বলছেন, চীন রাশিয়াকে আরও বেশি সমর্থন দিতে শুরু করলে ওয়াশিংটন কিন্তু চুপ করে বসে থাকবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, আমরা জাতিসংঘ প্রস্তাবনা UNHCR 2397 এর আওতায় সব সদস্য রাষ্ট্রকে তাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি। এই প্রস্তাবনায় উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং অবৈধ কার্যকলাপে জড়িত যে কোনো জাহাজকে নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে। জাহাজটিকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম ট্রান্সপন্ডার দিয়ে চিহ্নিত করা হয়েছে, যেটি সম্ভবত নিরাপত্তার কারণেই চীনে যাওয়ার পথে কোরিয়া প্রণালীর একটি ব্যস্ত পথ পাড়ি দেওয়ার সময় কিছু সময়ের জন্য চালু হয়ে গেছিল। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বলছে, গত 9 ফেব্রুয়ারিতে আঙ্গারা মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য চীনে পৌঁছানোর আগে জানুয়ারিতে এই জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে উত্তর কোরিয়া এবং রাশিয়ার বন্দরে নোঙরও করেছিল। চীনে পৌঁছানোর পর এই ট্রান্সপন্ডার আবার বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্র 2022 সালের মে মাসে এই জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপরও 2023 সালের আগস্ট থেকে জাহাজটি উত্তর কোরিয়ার রাজিন বন্দর এবং রাশিয়ার বন্দরের মধ্যে অন্তত 11টি ডেলিভারি করেছে বলে জানিয়েছে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট।